দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা এমন ভিডিও নিয়ে এসেছি ভ্রমণের বদরপুর থেকে গুয়াহাটি পর্যন্ত। তাহলে আমার সঙ্গে আপনারা থাকবেন আর ভ্রমণের আনন্দটা উপভোগ করবেন। তো বন্ধুরা, সকাল সকাল আমি বেরিয়ে গেলাম বদরপুরের যাচ্ছি বদরপুর স্টেশনে পৌঁছে গেলাম। যেহেতু শিলচরের টিকিট পাইনি, তাই বদরপুর থেকে আজকে আমার এই ভ্রমণ। তো পৌঁছে গেলাম স্টেশনে। পুরি ঘুগনির প্লেট কত? 50 টাকা। 50 টাকা। কীরকম সেল হয় দিনে? মোটামুটি চলে পুরানো কোয়ালিটি আইটেম রাখি, তার জন্য আমরা 4 আইটেম সবজি থাকে আর 4টা পুরি থাকে। কত? 4টা পুরি থাকে, 4 আইটেম সবজি থাকে, স্পেশাল সবজিগুলো থাকে, মঞ্চুরিয়ান থাকে। তো দেখতেই পাচ্ছেন ওনারা তৃপ্তি করে খাচ্ছেন গরম গরম লুচি ঘুগনি, ফ্রেশ ফুড একদম। খেয়ে উঠবেন ট্রেনে। সকাল সকাল বেরিয়েছেন, হয়তো ঘর থেকে খাওয়া দাওয়া হয়নি। ডিম ভাজা আর পোলাও দেখে সত্যি আমার ছোটোবেলার কথা মনে হয়ে গেল। তো আমার এখনই ট্রেন এসে গেছে হামসফর। আগরতলা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে এই ট্রেনটা। তো এখন আমি ট্রেনে উঠে যাব। উঠে গেলাম। বদরপুর জংশন থেকে ছেড়ে দিচ্ছে এইমাত্র ট্রেনটা। সিটে যথারীতি বসে গেলাম। আজকে আমি ভ্রমণ একাই করব, তো আপনারা সঙ্গে থাকবেন আর ভ্রমণের আনন্দটা আমার সঙ্গে আপনারা উপভোগ করবেন। ভ্রমণ হলো মন ও দেহকে আনন্দে রাখার মতো একটি কাজ। এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা ভ্রমণ করতে ভালোবাসে না। আমরা সবাই কম বেশি ভ্রমণ করতে ভালোবাসি, কিন্তু কারুর সময়ের অভাবে সবসময় বেড়ানো যায় না। আজকের আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা, সেটা আমি আশা রাখছি। 1882 সালে অসম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং কোম্পানি প্রথম অসমে রেলপথ স্থাপন করেছিল। এর সাথে সাথে অসমের পথ ও রেল যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়। আসামের ব্রিটিশ মালিকানাধীন চা বাগানগুলির সুবিধার্থে এই রেল স্থাপন করেছিল ব্রিটিশেরা। দেখতেই পাচ্ছেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণাধারা, প্রাণবন্ত হ্রদ, জলপ্রপাত এবং সবুজ উপত্যকায় সজ্জিত হাফলং। পাহাড়গুলি প্রাণবন্ত মনোরম। পাহাড়ের চারপাশের সচিত্র দৃশ্য আপনাদেরকে সত্যি মুগ্ধ করবে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে আসাম হোক বা মেঘালয়, পর্যটকরা তাদের দর্শন বাড়াতে রাজকীয় সৌন্দর্যের দিকে তাকিয়েই থাকেন। হাফলং এমন একটি সুন্দর জায়গা, আসামের শহরের জীবন থেকে দূরে। উত্তর পূর্ব ভারতের ঘূর্ণায়মান সমভূমির মধ্যে অবস্থিত এই হাফলং। হাফলং হচ্ছে আসামের একমাত্র হিল স্টেশন। খাড়া উপত্যকার আশ্চর্যজনক মনোরম দৃশ্য এবং লোভনীয় পাহাড়ের প্রশান্তি হাফলং। প্রতিবেশী রাজ্য অসমের একমাত্র শৈল শহর হচ্ছে সেই হাফলং। দেখতেই পাচ্ছেন পাহাড়ের সৌন্দর্য। আসামের মনোমুগ্ধকর সৌন্দর্য অন্বেষণ করুন এবং রাজকীয় পাহাড়ের মাঝে অবস্থিত এই নির্মল স্বর্গে সাংস্কৃতিক ভাণ্ডারকে আলিঙ্গন করুন। মাত্র আমি পৌঁছে যাব নিউ হাফলংয়ের দিকে। হাফলং পাওয়ার আগে একটা টানেল আছে অনেক বড়, সেটার উপভোগ করছি আমি, তো আপনাদেরকেও দেখাচ্ছি। খুব ভালো লাগে টানেলগুলো যখন আসে। এখনই আমি পৌঁছে যাব নিউ হাফলং স্টেশনে। পৌঁছে গেলাম নিউ হাফলং স্টেশনে। দেখতে পাচ্ছেন অপরূপ দৃশ্য। আজকের ট্রেনটা কিন্তু খুবই ভালো। আপনারাও চাইলে এই ট্রেনে সফর করতে পারেন, যেহেতু হামসফর নামটাই ট্রেনের। লাঞ্চ সেরে নিচ্ছি, যেহেতু বাঙালি, মাছে ভাতে বাঙালি।
লাঞ্চ করে একটু বাইরে আপনাদেরকে একটু দৃশ্য দেখাবো। বাইরে এসে গেলাম কিছুক্ষণের জন্য। ভ্রমণ করার জন্য আপনাকে ধনী হতে হবে না, ভ্রমণ করার জন্য শুধু একটা সুন্দর মনই যথেষ্ট। ভ্রমণ একমাত্রই পারে নিজেকে নিজের কাছে আবিষ্কারক বলে মর্যাদা দিতে। সত্যি অপূর্ব লাগছে আজকের এই ভ্রমণ। আমরা সবসময় দেখতে পারি না, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বলে আমি এই রিস্ক নিয়ে ভিডিওগুলো করছি। অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আরও অনেক অনেক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। পাহাড়ের গায়ে ঘেঁষে ট্রেনের পুরো দেখানোর জন্য আমি এই ভিডিওটা নিলাম আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। রেল লাইনের পাশে দাঁড়িয়ে সামনের দিকে তাকালে মনে হয় যেন লাইনগুলোর কোনো শেষ নেই। সত্যি তাই না? এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। একটু রেস্ট নিয়ে নিচ্ছি। ট্রেনের এটাই সুবিধা, যখন ক্লান্ত হবেন একটু রেস্টও নিতে পারবেন। পরিচ্ছন্ন বেডশিট, পিলো কাভার। তো আবারও এসে গেলাম ফোনটা একটু চার্জ দিয়ে আপনাদেরকে আরও একটু সুন্দর দৃশ্য দেখাবো বলে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন কি সুন্দর আমি আনন্দ উপভোগ করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, খুবই ভালো লাগছিল সত্যি। আবারও আপনাদেরকে সেই বড় একটা টার্নিং এসছে বলে আপনাদেরকে আবার দেখাচ্ছি। পুরো ট্রেন লাইনটা যতটুকু দেখা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের যে কোনো পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। আমি কিন্তু ভ্রমণ পিপাসু, যে কোনো সময় যে কোনো জায়গায় আমি বেরিয়ে যাই। তাই আপনাদের কাছে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র আবার আসছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্তই কাম্য করছি। নীল আকাশ, ঘন সবুজ পাহাড়, প্রকৃতির ব্যাপারটাই আলাদা। প্রকৃতিকে ভালোবাসলে মনটা অনেক শান্ত থাকে, অনেক কিছু আমরা ভুলে যেতে পারি সেই প্রকৃতির মধ্যে। দেখতেই পাচ্ছেন অপরূপ দৃশ্য, পাহাড়ের সবুজ মাঠ। বিকেল হয়ে আসছে, তো একটু লাল চা আর আলু পকোড়া এসেছে, তো নিয়ে নিলাম। সাথে বাইরের দৃশ্য দেখে দেখে বিকেলের চা খাবারটাও সেরে নিলাম। হয়ে গেছে আমার জার্নিও কাজ শেষের পথে এসে গেছে। এবার গুয়াহাটি পৌঁছে গেলাম স্টেশনে। গুয়াহাটি পৌঁছে বাইরের দিকে দেখলাম একটা ট্রেনের বগির মধ্যে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।